আসসালামু আলাইকুম। আরএল পাঠশালার অনলাইন ক্লাসে আবার স্বাগতম। ক্লাসের ধারাবাহিকতায় আজকে গত ক্লাসে আমি তোমাদের বিভিন্ন প্রকার মৌলিক গেট সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের আলোচনা করব এই মৌলিক গেট থেকে লজিক ফাংশন দেওয়া থাকলে কিভাবে আমরা গেট অঙ্কন করতে পারি। অর্থাৎ আমাদের একটা ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশন অনুযায়ী আমাদের মৌলিক গেট আমাদের একটা লজিক গেট তৈরি করতে হবে। তো এক কথাই বোঝা যাচ্ছে যে লজিক ফাংশন দেওয়া থাকলে লজিক গেট তৈরি করতে হবে, এই জিনিসটা আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা লজিক ফাংশন থেকে লজিক গেট আলোচনা করার পূর্বে তোমাদের আগে বেসিক জিনিসটা আমি ধরে দেই যে আমাদের মৌলিক গেটগুলো সম্পর্কে আরেকটু তোমাদের আলোচনা করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, 1 নম্বরে যদি আমরা আলোচনা করি তাহলে 1 নম্বরে আমরা শিখেছিলাম কি? অ্যান্ড গেট। কোন গেট শিখেছিলাম? অ্যান্ড গেট। অ্যান্ড গেটটা কীরকম ছিল? অ্যান্ড গেট ছিল দুইটা ইনপুট বা তিনটা ইনপুট যাওয়ার পরে আকৃতিটা হবে ডি এর মতো এবং আউটপুটটা হবে গুণন। অর্থাৎ যৌক্তিক গুণনের জন্য আমরা যে গেটটা ব্যবহার করব সেটা ছিল অ্যান্ড গেট। এরপরে আসবে অর গেট। এরপরে আসবে কি? অর গেট। অর গেট কি? দুটা ইনপুট পরস্পর যাবে, যাওয়ার পরে একটা তীরের মতো হবে এবং যৌক্তিক যোগের জন্য আমরা যে গেটটা ব্যবহার করব সেটার নাম হচ্ছে কি? অর গেট। ঠিক আছে? এরপরে আমরা আরেকটা মৌলিক গেট জানি, সেটা হচ্ছে নট গেট। সেটা কি? নট গেট। অর্থাৎ একটা ইনপুট থেকে তার বিপরীত আউটপুট যদি আমরা পাই তাহলে সেটা হচ্ছে এ এবং কি? এ কমপ্লিমেন্ট। অর্থাৎ আমরা যদি একটা ইনপুট দিয়ে তার বিপরীত আউটপুট পাই তাহলে আমরা সেটা বলবো আমরা নট গেট। তো আমরা যখন লজিক ফাংশন থেকে লজিক গেট তৈরি করব তখন আমাদের এই তিনটা মৌলিক গেট খুবই দরকার। তো সবই শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে আমরা একটা লজিক ফাংশন থেকে লজিক গেট তৈরি করি। তো আজকের ক্লাসের বিষয় কি? লজিক ফাংশন থেকে লজিক গেট বাস্তবায়ন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা একটা লজিক ফাংশন দিয়ে দিলাম। মনে করো f সমান সমান দেওয়া আছে এ বি কমপ্লিমেন্ট গুণন থাকলো সি। এরকম আমাদের একটা মনে করো লজিক ফাংশন দেওয়া আছে, সেই লজিক ফাংশন থেকে আমাদের লজিক গেট তৈরি করতে হবে। তো এই লজিক ফাংশন থেকে যদি লজিক গেট আমাদের তৈরি করতে চাই তো সবার আগে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে আমাদের উক্ত ফাংশনটিতে মোট কয়টা ইনপুট রয়েছে। কয়টা ইনপুট রয়েছে সেটা আমাকে আগে দেখতে হবে। তো আমরা এই ফাংশনে দেখতে পাচ্ছি এ বি এবং সি। এ বি এবং সি মোট কয়টা? তিনটা ইনপুট রয়েছে। তো আমাদের এট ফার্স্ট আমাদের কি করতে হবে? তিনটা ইনপুট দিয়ে আগে লম্বা দাগটা নিয়ে নিতে হবে। তো আমরা লম্বা দাগটা নিলাম। নেওয়ার পরে এখন দেখতে হবে যে ওই ফাংশনে কোনো নট গেট আছে কিনা। ওই ফাংশনে কোনো নট গেট আছে কিনা। তো দেখা যাচ্ছে আমাদের এ প্লাস বি কমপ্লিমেন্ট, তার মানে কি বি নট গেট রয়েছে। আর কারো উপর কিন্তু কমপ্লিমেন্ট নেই, আর কারোগুলো দরকার নেই। যদি আরও থাকতো, যদি তোমরা সবগুলাই বের করে নাও তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু আমাদের দেওয়া নেই, আমাদের দেখতে হবে কার উপর কমপ্লিমেন্ট আছে। এখানে শুধু বি এর উপর কমপ্লিমেন্ট আছে, এই জন্য আমরা কী করবো? বি থেকে একটা নট গেট বের করে নেব। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? বি কমপ্লিমেন্ট। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো এ প্লাস বি কমপ্লিমেন্ট। এ প্লাস বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্টের সাথে এটা যোগ অবস্থায় অর্থাৎ অর অবস্থায় রয়েছে। কোন অবস্থায় রয়েছে? অর অবস্থায় রয়েছে। অর গেটের প্রতীকটা কীরকম? এটা না? তাহলে যৌক্তিক যোগের জন্য যে গেটটা ব্যবহার করবো সেটা এটা না? তো আমরা দেখো তাহলে এ থেকে একটা ইনপুট বের হলো, তারপর কমপ্লিমেন্ট থেকে একটা ইনপুট বের হলো। বের হওয়ার পরে আমরা কি করব? এখান থেকে একটা অর গেট তৈরি করে নেব। তো এই ইনপুটটা ছিল এ, এটা ছিল বি প্রাইম, তাহলে এটা কি দাঁড়াচ্ছে? এ প্লাস বি প্রাইম। ঠিক আছে? এরপরে দেখো এ প্লাস বি এর সাথে সিটা আবার কি অবস্থা রয়েছে? গুণ অবস্থায় রয়েছে। এখন যৌক্তিক গুণনের জন্য আমরা কোন গেট ব্যবহার করব? যৌক্তিক গুণনের জন্য আমরা ব্যবহার করব অ্যান্ড গেট। যৌক্তিক গুণনের জন্য কোন গেট ব্যবহার করব? অ্যান্ড গেট। তো তাহলে দেখো এর আউটপুটের সাথে সিটা কি অবস্থা রয়েছে? গুণ অবস্থায় রয়েছে। তাহলে এ প্লাস বি মানে এই আউটপুটটা আমরা বের করে নিলাম, তারপর সি থেকে একটা আউটপুট বের হবে। বের হওয়ার পরে এই দুটো আমাদের একত্রে যোগ হয়ে তৈরি হবে একটা কি? অ্যান্ড গেট। কেন অ্যান্ড গেট তৈরি হলো? কারণ এটার সাথে মনে করো এটা এ এটা বি, তাহলে এ ডট বি মানে কি?
অ্যান্ড গেট। এ ডট বি মানে কি অ্যান্ড গেট। তাহলে দুটো যদি অ্যাড অবস্থা রয়েছে তাহলে সেটা কি হবে অ্যান্ড গেট হবে না? অ্যান্ড গেটের প্রতিটা কি ডি এর মতো না? তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা লজিক ফাংশন থেকে লজিক গেট কত সুন্দর করে বাস্তবায়ন করতে শিখলাম। তো আমরা আরও কিছু উদাহরণের মাধ্যমে আলোচনা করি, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। আচ্ছা, আমরা এটা মিশিয়ে দিই। আমরা আরও দুই একটা উদাহরণের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব, তাহলে তোমাদের একদম বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা ধরি একটা ফাংশন দেওয়া আছে এ বি যোগ বি সি প্রাইম যোগ কী দেওয়া আছে বি প্রাইম সি প্রাইম, এটা মনে করে দেওয়া আছে তোমাদের পরীক্ষায়। তো এই ফাংশনটা থেকে তোমাকে এখন লজিক গেট বাস্তবায়ন করতে হবে। তো লজিক গেট বাস্তবায়ন করার আগে প্রথম শর্ত কি, যে আমাদের দেখতে হবে কয়টা ইনপুট রয়েছে। এখানে ইনপুট কয়টা রয়েছে এ বি এবং সি। আমরা কি করলাম এ বি সি তিনটা লম্বা দাগ টেনে নিলাম। দাগ টেনে নেওয়ার পর দেখা যাচ্ছে দেখবো এখন আমরা কার উপর কমপ্লিমেন্ট রয়েছে। দেখো এর উপর কমপ্লিমেন্ট কোথাও নেই, দরকার নেই। বির উপর কমপ্লিমেন্ট শেষে রয়েছে, এজন্য বি থেকে আমরা একটা নট গেট বের করে নেব। ঠিক আছে, বি কমপ্লিমেন্ট। এরপর দেখো সির উপর কমপ্লিমেন্ট রয়েছে, সি থেকে একটা নট গেট বের করে নেব, সি কমপ্লিমেন্ট। এখন দেখো তো কি রয়েছে, প্রথমে গুণনের কাজ করতে হবে। দেখো এ বি পরস্পর গুণ অবস্থায় রয়েছে, তার মানে এ বি গুণ অবস্থা মানে কি যৌক্তিক গুণনের জন্য কোন গেট ব্যবহার করবো আমরা এন্ড গেট না? তাহলে এ থেকে একটা ইনপুট বের হবে, বি থেকে একটা ইনপুট বের হবে, বের হয়ে একটা এন্ড গেট তৈরি করবে। তাহলে এটা কি দাঁড়াচ্ছে এ বি। এরপরে দেখো বি সি প্রাইম, তার মানে কি বি থেকে একটা ইনপুট বের হবে, এরপরে সি প্রাইম থেকে একটা ইনপুট বের হবে, বের হওয়ার পরে এই দুটা হবে কি বি সি প্রাইম। এরপরে দেখো বি প্রাইম সি প্রাইম, অর্থাৎ বি থেকে একটা ইনপুট বি প্রাইম থেকে একটা ইনপুট বের হবে, সি প্রাইম থেকে একটা ইনপুট বের হবে, বের হয়ে এখানে আরেকটা গেট তৈরি হবে, এটা হচ্ছে বি প্রাইম সি প্রাইম। ঠিক আছে, এখন দেখো আমরা তিনটা ইনপুট পেয়ে গেলাম। এখন এই তিনটা ইনপুট পরস্পর কি অবস্থা রয়েছে যোগ অবস্থা রয়েছে। এখন যৌক্তিক যোগের কাজকে সম্পন্ন করে অর গেট। তো এই তিনটা মিলে এখন কি হবে অর গেট তৈরি হবে। এই তিনটা হলে কি তৈরি হবে অর গেট তৈরি হবে। তাহলে এটা কি দাঁড়াচ্ছে এ বি যোগ বি সি প্রাইম যোগ বি প্রাইম সি প্রাইম। ঠিক আছে, আমাদের দেখো কত সুন্দরভাবে লজিক ফাংশন থেকে আমরা লজিক গেট তৈরি করে ফেললাম। তার মানে লজিক গেট থেকে লজিক ফাংশন তৈরি করার জন্য আমাদের এই তিনটা মৌলিক গেট খুবই গুরুত্বপূর্ণ, তাই না? এই তিনটা মৌলিক গেট খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা মৌলিক গেট তোমাদের প্রত্যেকটা কাজেই লাগবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আরও উদাহরণের মাধ্যমে আমরা আলোচনা করি, তাহলে তোমাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। কারণ যত বেশি আমরা এগুলো প্র্যাকটিস করব তত বেশি মনে থাকবে। আমরা যখন বিশেষ করে এসএসসি এইচএসসি মানে ফার্স্ট ইয়ার যারা, তাদের উদ্দেশ্যে বলি, যারা এইচএসসি সেকেন্ড ইয়ার বা দ্বাদশ শ্রেণী যারা, তাদের একটু হলেও কিন্তু লজিক গেট সম্পর্কে ধারণা আছে। কিন্তু তোমরা যারা এসএসসি ফার্স্ট ইয়ার যারা, না এইচএসসি ফার্স্ট ইয়ার যারা, অর্থাৎ একাদশ শ্রেণীতে তোমরা যারা পড়ো, তোমরা অনেকেই ভাবো যে আসলে আইসিটি কি দরকার, আইসিটি প্রাইভেট পড়ানোর কি দরকার। আমরা ক্লাস 6এও আইসিটি প্রাইভেট পড়িনি, 7এও আইসিটি প্রাইভেট পড়িনি, 8এও আইসিটি প্রাইভেট পড়িনি, 9এও আইসিটি প্রাইভেট পড়িনি, কারণ আইসিটি তো একটা কমন জিনিস, ছোট একটা জিনিস, এটাই পড়ার দরকার আছে। কিন্তু যখন ফার্স্ট ইয়ারে এইচএসসি বইটা যখন এইচএসসিতে যখন তোমরা আইসিটি বইটা হাতে নাও, তখন কিন্তু প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় দেখার পরে মনে করো আইসিটি তো খুবই সহজ। কিন্তু যখনই তোমরা সংখ্যা পদ্ধতিতে চলে যাও, সংখ্যা পদ্ধতিতে সবার কাছে একটু সহজ মনে হলেও এরপরে যে টপিকটা রয়েছে ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট যেটা রয়েছে, সেই লজিক গেট দেখো এক একটা কি মসজিদের মতো মিনার মন্দির মনে হয়, তাই না? অনেক জটিল কিন্তু বিষয়টা। এই জটিল বিষয়টা তখন আসলে মাথায় ঢোকে না, ধর আইসিটি আবার কি একটা সাবজেক্ট এত কঠিন, তখন কি করো তোমরা আইসিটিটাকে ছেড়ে দাও। এরপরের চ্যাপ্টারটা রয়েছে এইচটিএমএল। এইচটিএমএলটা অনেকেই কোডিং ব্যবহার করে, এই কোডিং অ্যাডজাস্ট করতে পারে না, অনেকে হেট এটা ঝামেলা, এটাও বাদ। এরপরে রয়েছে সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিংটাও সেম কাহিনী, ওভাবেই আসলে তারা করতে চায় না। তখন ভাবে কি যে আসলে আমরা 9-10-এ কীরকম আইসিটি পড়ে আসলাম আর এখানে কীরকম আইসিটি হয়ে গেল। তো এই যাবতীয় বিষয়গুলো চিন্তা ভাবনা করতে করতেই দেখবা যে 2টা বছর চলে যায়, এখন পরীক্ষা শেষে আইসিটি আর প্লাস হয় না। যখন আইসিটি আর প্লাস হয় না, তখন কি হয়, ওই প্লাস না হওয়ার কারণে তোমার রেজাল্টটা গোটা কমে আসে। আরেকটা জিনিস বলি তোমাদের, ইন্টারমিডিয়েটে একটা সাবজেক্ট এ প্লাস পাওয়া মানে অনেক বড় কিন্তু, কারণ ইন্টারমিডিয়েটে একটা সাবজেক্টের এ প্লাস এবং একটা সাবজেক্টের গ্রেডটা কিন্তু অনেক হেরফের করে দেয়। এই জন্য ইন্টারমিডিয়েটে যে কোনো একটা সাবজেক্টে এ প্লাস মিস হয়ে যাওয়া মানে অনেক কিছু মিস হয়ে যাওয়া। আরেকটা কথা বলি, বিশেষ করে তোমরা যারা বুয়েট পরীক্ষার্থী, যারা ইঞ্জিনিয়ারিং বুয়েট থেকে করতে চাও, তাদের জন্য আইসিটিতে কিন্তু এ প্লাস পাওয়াটা মাস্ট বি একবারে।
আমি আমার ক্ষেত্রেই বলি, আমি এইচএসসিতে যখন ছিলাম 2013 সালে, তখন আমার সব সাবজেক্টে এ প্লাস হয়েছিল, শুধু কেমিস্ট্রিতে আমার শুধু এ গ্রেড হয়েছিল। কেমিস্ট্রি এ গ্রেড হওয়ার কারণে আমি বুয়েটে ফর্ম তুলতে পারিনি। আমি ঢাকায় ইঞ্জিনিয়ারিং কোচিং করছিলাম। এই ইঞ্জিনিয়ারিং কোচিং করতে গিয়ে আমি জানি, আমার কনফিডেন্স ছিল যে আমি সব সাবজেক্টে এ প্লাস পাবো। হ্যাঁ, যখন দেখলাম আমার কেমিস্ট্রিতে এ প্লাস হয়নি, যা কোনো এক কারণে সেটা হয়নি, পরীক্ষা হলে হয়তো বা প্রবলেমের শিকার হয়েছিলাম, যার কারণে ওইটাতে আমার এ প্লাস হয়নি। তো সেই সাবজেক্টে এ প্লাস না হওয়ার কারণে কিন্তু আমি বুয়েটে ফর্ম পর্যন্ত তুলতে পারিনি। তো কি পরিমাণ কান্না, শুধুমাত্র একটা সাবজেক্ট আমার এই এসএসসিতে আমার একটা সাবজেক্ট বাদে, অর্থাৎ বাংলাদেশের বিশ্ব পরিচয় বর্তমানে যেটা আমাদের সময়, সেটা ছিল সামাজিক বিজ্ঞান। সেই সামাজিক বিজ্ঞান এ প্লাস না হওয়ার কারণে আমার এসএসসিতে গোল্ডেন হয়নি, আর ইন্টারমিডিয়েটে কেমিস্ট্রিতে আমার এ প্লাস ছুটে যাওয়ার কারণে আমার গোল্ডেন হয়নি। তাই সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এ প্লাস পাওয়াটা, অর্থাৎ ইন্টারমিডিয়েটে এ প্লাস পাওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারমিডিয়েটে এ প্লাস পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ইন্টারমিডিয়েটে এ প্লাস পাওয়াটা অ্যাডমিশনের জন্য এত পরিমাণে তোমার প্রভাব ফেলে, যেটা আসলে বলার মতো না। আমরা অনেকেই মনে করি যে আসলে কি, আমি তো ভর্তি পরীক্ষায় পড়াশোনা করে ভর্তি পরীক্ষা দিবই, তো আমার রেজাল্টের কী দরকার, কিন্তু না, অ্যাডমিশনে কিন্তু রেজাল্টটাও একটা ফ্যাক্ট করে। কারণ যেগুলো যে সব বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা সিস্টেম রয়েছে, রেজাল্টের উপর একটা মার্ক রয়েছে, আবার পরীক্ষাতে একটা মার্ক রয়েছে। তো কোনো কারণে রেজাল্টটা কম হয়ে গেলে তাকে লিখিত পরীক্ষা বেশি মার্ক তুলতে হয়। এই জন্য তোমরা কোনো সাবজেক্ট, বিশেষ করে ইন্টারমিডিয়েটে কোনো সাবজেক্টে তোমরা দুর্বল ভেবে, অনেকেই সায়েন্সে যারা পড়ো তাদের ক্ষেত্রে আমি বলি, দেখি অনেকে কেউ বাংলা মানে পড়েই না প্রাইভেট, অনেকে আবার ইংলিশ পড়েই না, গুরুত্ব দেয় না, অনেকে আবার আইসিটি গুরুত্ব দেয় না। এই যে গুরুত্ব না দেওয়ার কারণে পরীক্ষা শেষ প্রান্তে গিয়ে তাদের কী হয়ে যায়, এই সাবজেক্টগুলো হেরফের হয়ে যায়। তখন কী হয়, এই সাবজেক্টগুলোর জন্য তার রেজাল্টটা কমে আসে। আর যখন রেজাল্টটা কমে আসে, তখন তার এডমিশনে গিয়ে অনেক চাপ হয়ে যায়। তখন তার কাছে মানে সব কিছু হাতে নাগালে এসেও কেন যেন বের হয়ে যায়। এই জন্য ইন্টারমিডিয়েটে অন্তত তোমরা কোনো সাবজেক্টেই কেউ অবহেলা করবে না, সেটা হোক বাংলা, হোক ইংলিশ, হোক আইসিটি। সায়েন্সের স্টুডেন্ট অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি গুরুত্ব দেয়, কিন্তু এই তিনটা সাবজেক্ট অন্তত তোমরা অবহেলা করবে না। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে দেখছি যে সায়েন্সের স্টুডেন্ট আইসিটি পড়তেই চায় না। তারা মনে করে কি আইসিটি ইজি, কিন্তু আইসিটি যে এত কঠিন, বা যখন তারা ফাইনাল পরীক্ষার মুখোমুখি হয়ে যায়, তখন কিন্তু আইসিটি তাদের জন্য জটিল হয়ে যায়। তখন তারা ভাবে, আইসিটি আবার কি, কেন আগে পড়লাম না, কেন বাদ দিলাম। এই কাজটা তোমরা করবে না। সায়েন্স যেহেতু কষ্ট করে, যেহেতু সায়েন্স তোমরা নিয়েছ, কষ্ট করে হলেও তোমরা আইসিটিটাকে গুরুত্ব দিবা। এছাড়াও তোমাদের আর্টস এবং কমার্স যারা রয়েছে, মানবিক বা ব্যবসা শিক্ষা রয়েছে, তাদেরকে আমি বলতে মানে ছোট করতেছি না, তাদেরকেও বলি, যেহেতু আইসিটি এখন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পরীক্ষায় অ্যাড করেছে। আগে কিন্তু আইসিটিতে অ্যাডমিশনে কিন্তু আইসিটি ছিল না, কিন্তু বর্তমানে কিন্তু আইসিটি সাবজেক্টে অ্যাডমিশনও অ্যাড করেছে। এই জন্য আইসিটিকে অবশ্যই তোমাদের গুরুত্ব দিতে হবে, কারণ ভর্তি পরীক্ষায় 1 মার্ক কম পাওয়া মানে কি অনেক নিচে রেজাল্ট, এটা ডাউন হয়ে যাওয়া। এই জন্য মানে আমার সব ছাত্রছাত্রীদেরকে আমি রিকোয়েস্ট করব, তোমরা কোনো বিশেষ করে আইসিটি, যেহেতু এটা অ্যাডমিশনও রয়েছে এবং ভালো রেজাল্টের ক্ষেত্রেও ইফেক্ট পড়ে, সেহেতু তোমরা আইসিটিকে একদমই ফেলে দিবা না। আইসিটি প্রত্যেকটা টপিক্স, আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, আমি ধারাবাহিকভাবে সব ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। এছাড়াও এই অধ্যায়ে যে কী পরিমাণ কোন কোন বোর্ড কোশ্চেনগুলো এসেছে, সেই বোর্ড কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ, এই জিনিসগুলো তোমাদের জন্য আলোচনা করব, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। এমনকি তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয়, তোমরা অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্ট করে জানাবা, কিংবা আমাদের ফেসবুক পেজ রয়েছে আর এল পাঠশালা নামে, সেই আর এল পাঠশালাও তোমরা লিখে সার্চ দিতে পারো। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমরা আরও 2-1টা লজিক ফাংশন থেকে লজিক গেট আলোচনা করার চেষ্টা করি, তাহলে হয়তো বা লজিক ফাংশন থেকে কীভাবে লজিক গেট করতে হয় সেটা তোমাদের আরও বেশি ক্লিয়ার ধারণা হয়ে যাবে, এবং সেটা তোমাদের যে দুর্বলতাটা, সেই দুর্বলতা কেটে যাবে। তো আমরা আরেকটা ফাংশন আলোচনা করি। সেই ফাংশনটা মনে করো f = দেওয়া আছে ab টোটাল কমপ্লিমেন্ট যোগ a কমপ্লিমেন্ট যোগ bc, এরকম মনে করে একটা ফাংশন দেওয়া আছে। সেই ফাংশনটা আমরা কিভাবে লজিক গেট তৈরি করব। তো দেখো, আমাদের দেখতে হবে সবার প্রথমে যে ইনপুট কয়টা আছে। এখানে ইনপুট রয়েছে a b c, মোট 3টা ইনপুট রয়েছে। আমরা কি করলাম, a b c একটা গেট তৈরি, লম্বা দাগ টেনে নিলাম, মানে তার বের করে নিলাম, যেটা বলি আমরা। তো এখন দেখো, এ বি এখানে আগে কিন্তু যখন আমরা দেখতে হবে এখানে কার কার উপর কমপ্লিমেন্ট রয়েছে, এখানে শুধু একাই কমপ্লিমেন্ট রয়েছে এর উপর, তাহলে এ থেকে আমরা একটা নট গেট বের করে নিলাম, বের করে নিয়ে এ কমপ্লিমেন্ট হলো। এখন দেখো আমাদের এ বি অনেকেই কি করে, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে দেখছি, অনেকে কি করে, যেহেতু এ বি কমপ্লিমেন্ট, তার মানে কি তারা কি করে, এ থেকে একটা কানেকশন নিয়ে যায়, বি থেকে একটা কানেকশন নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে অ্যাড করে দেয়। তো এই কাজটা কিন্তু মোটেও করা যাবে না। কেন করা যাবে না? কারণ আমরা জানি যে যেহেতু এ বি পরস্পর একসাথে অবস্থান করেছে, এ বি এর উপর কমপ্লিমেন্ট মানে কিন্তু এটা আরেকটা নতুন গেট দাঁড়ায়। আমরা বিভিন্ন প্রকার মৌলিক এবং যৌগিক গেটের যে ভিডিওগুলো করেছিলাম, সেই ভিডিওগুলো তোমরা দেখে নিও, সেখানে আমি ন্যান্ড গেট আলোচনা করেছিলাম। ন্যান্ড গেট কি? যৌক্তিক
যোগের অর্থাৎ যৌক্তিক গুণনের সাথে যদি আমি একটা নট গেট যুক্ত করে দিই, তাহলে আমরা যেই গেটটা পাবো, যে বিশেষ গেটটা তৈরি হবে, সেই গেটটার নাম হচ্ছে ন্যান্ড গেট। তার মানে কি, এখানে পরস্পর গুণ অবস্থায় রয়েছে, গুণনের পরে কিন্তু কমপ্লিমেন্ট রয়েছে, তার মানে কিন্তু এটা ন্যান্ড অবস্থায় রয়েছে। অনেকে কি করে, এটা এ কমপ্লিমেন্ট আলাদা বের করে টানে নিয়ে যায়, বি কমপ্লিমেন্ট আলাদা বের করে নিয়ে একসাথে অ্যাড করে দেয়। এই কাজটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? তো দেখো, আমরা এ একটা কমপ্লিমেন্ট নিলাম, বি একটা কমপ্লিমেন্ট নিলাম, নেওয়ার পরে এখানে যে গেটটা পাবো সেটা হচ্ছে কি অ্যান্ড গেট, এর সাথে একটা নট গেট যুক্ত করে দিয়ে আমরা যে গেটটা পাবো সেটা হচ্ছে এ বি কমপ্লিমেন্ট। সেটা কি এ বি কমপ্লিমেন্ট। এ বি কমপ্লিমেন্ট মানে কি বলো? এ বি কমপ্লিমেন্ট মানে কি ন্যান্ড গেট। তাহলে আমরা কি করলাম, এই যে গোল চিহ্নটার অর্থ হচ্ছে, গোল চিহ্নটার অর্থ হচ্ছে এই ন্যান্ড গেটে, অ্যান্ড গেটের সাথে একটা কি নট গেট যুক্ত অবস্থায় রয়েছে। এই ন্যান্ড গেটের সাথে কি রয়েছে, একটা নট গেট যুক্ত অবস্থায় রয়েছে। এই ন্যান্ড গেটের সাথে একটা অ্যান্ড গেটের সাথে যখন নট গেট যুক্ত হয়েছে, তখন আমরা অ্যান্ড গেট ছিল কি এ বি এর উপর নট গেট যুক্ত হয়ে কমপ্লিমেন্ট হয়ে কি হয়ে গেল, ন্যান্ড গেট হয়ে গেল। এরপরে কি এ কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট একাই রয়েছে, ওটা রাখা দরকার, ওটা আর কোনো কানেকশন অ্যাড হবে না। এরপরে বিসি কি অবস্থা রয়েছে, অ্যান্ড গেট অবস্থা রয়েছে, মানে গুণ অবস্থা রয়েছে। বি থেকে একটা কানেকশন নিলাম, সি থেকে একটা কানেকশন নিলাম, নেওয়ার পরে দেখো এখানে কিন্তু গোল চিহ্ন হলো না। কেন? কারণ এদের উপর কিন্তু টোটাল কমপ্লিমেন্ট নেই, যার কারণে এখানে গোল চিহ্ন হলো না। এই গোল চিহ্নটার অর্থ হচ্ছে যে এখানে অ্যান্ড গেটের সাথে একটা নট গেট যুক্ত অবস্থায় রয়েছে, ঠিক আছে? তো আমরা এখন কি করব, এ বি কমপ্লিমেন্ট, অর্থাৎ এ বি কমপ্লিমেন্টের ইনপুট বের হলো, এরপর এ কমপ্লিমেন্ট থেকে একটা কানেকশন নিয়ে গেলাম, এরপরে কি বিসি এই তিনটা কানেকশন যদি আমরা একসাথে অ্যাড করে দিই, অ্যাড করে দেওয়ার পরে আমরা যে গেটটা তৈরি হবে 1 2 3 পরস্পর কী অবস্থা রয়েছে, যোগ অবস্থা রয়েছে। যোগ অবস্থা গেলে কোন গেট হয়, এই গেটটা তৈরি হয়, অর গেট তৈরি হয়, ঠিক আছে? তো দেখো লজিক ফাংশন থেকে আমরা কত সুন্দর করে লজিক গেট তৈরি করে ফেললাম, ঠিক আছে? তো আমরা আরও একটা উদাহরণ দেখি, আরেকটা উদাহরণ দেখলে খুব সুবিধা হবে। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখি আমরা, তাহলে তোমাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। আচ্ছা, এবার তোমাদের মনে করো পরীক্ষা এরকম আছে, এ বি সি প্রাইম, এরপর কমপ্লিমেন্ট, এর সাথে দিল বিসি প্রাইম, এটা মনে করে থাকলো পরীক্ষায়। এরকম একটা জটিল মনে করো লজিক ফাংশন দেওয়া আছে, এটাকে লজিক গেট তৈরি করতে হবে। তো এই ক্ষেত্রে তোমরা কি করবা, প্রথমে দেখবা যে ইনপুট কয়টা আছে। ইনপুট রয়েছে তিনটা, এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে। এ বি সি, আমরা তিনটা ইনপুট নিয়ে নিলাম। তিনটা ইনপুট নেওয়ার পর দেখা যাচ্ছে এ বি সি কমপ্লিমেন্ট। এখন কমপ্লিমেন্টগুলো আগে টেনে নিই, তাহলে সি শুধু কমপ্লিমেন্ট দেখা যাচ্ছে, সি কমপ্লিমেন্ট আমরা টেনে নিলাম। এখন দেখা যাচ্ছে এ বি এবং সি কমপ্লিমেন্ট পরস্পর যোগ অবস্থায় রয়েছে, তাহলে এ বি সি কমপ্লিমেন্ট পরস্পর কী অবস্থায় রয়েছে, যোগ অবস্থায় রয়েছে। এখন যোগ অবস্থায় থাকার পরে এই টোটালটার উপর আবার রয়েছে কি কমপ্লিমেন্ট মানে কি নট গেট, তার মানে এর সাথে যুক্ত হবে কি একটা নট গেট, তাহলে এটা কি দাঁড়াচ্ছে এ প্লাস বি প্লাস সি কমপ্লিমেন্টের উপর টোটাল কমপ্লিমেন্ট। এরপরে কি বি সি কমপ্লিমেন্ট, এবার বি থেকে একটা কানেকশন আসলো, সি কমপ্লিমেন্ট থেকে একটা কানেকশন গেল, গিয়ে এখন এই দুটো কি অবস্থা রয়েছে, গুণ অবস্থা রয়েছে না, গুণ অবস্থায় রয়েছে। তাহলে এই দুটো আমরা এখন গুণ অবস্থায় কি একটা এন্ড গেট তৈরি করলাম, বি সি কমপ্লিমেন্ট। এখন দেখো তো এই আউটপুটের সাথে এই আউটপুটটা পরস্পর কি অবস্থা রয়েছে, অর্থাৎ এই চলকে মানে এই ফাংশনের সাথে এটা কি অবস্থা রয়েছে, গুণ অবস্থা রয়েছে না। তার মানে কি এখান এটার আউটপুট এবং এটার আউটপুট পরস্পর কি হয়ে যাবে, গুণ অবস্থা থাকলে কি হবে, এন্ড গেট তৈরি হবে না, এন্ড গেট তৈরি হবে না, এন্ড গেট তৈরি হলো, ঠিক আছে? যদি মাঝখানে যোগ থাকতো, যদি এখানে যোগ থাকতো, তাহলে কিন্তু আমরা এটা অর গেট তৈরি করতাম। যেহেতু আমাদের যোগ নেই, যেহেতু আমাদের রয়েছে কি গুণ, সেহেতু আমাদের কি তৈরি করলাম এখানে বলো, এখানে তৈরি করলাম আমরা একটা অ্যান্ড গেট, ঠিক আছে? তো আরেকটা ফাংশন দেখি আমরা, যদি টোটাল কমপ্লিমেন্ট থাকে, আরেকটা ফাংশন দেখলে আমাদের আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো আমরা f সমান সমান মনে করে দেওয়া আছে এ বি কমপ্লিমেন্ট যোগ বিসি কমপ্লিমেন্ট যোগ সি এ কমপ্লিমেন্ট দিয়ে টোটাল কমপ্লিমেন্ট দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা কি করব, হ্যাঁ? তো সবার প্রথমে আমাদের কি করতে হবে, ইনপুট কয়টা আছে সেটা দেখতে হবে। আমাদের এ বি সি মোট তিনটা ইনপুট রয়েছে। এখন দেখতে হবে কমপ্লিমেন্ট কার কার উপর আছে। এর উপর বির উপর কমপ্লিমেন্ট আছে, সির উপর কমপ্লিমেন্ট আছে, এর উপর কমপ্লিমেন্ট আছে, তিনটার উপরই কমপ্লিমেন্ট আছে। এই জন্য তিনটা থেকে আমরা নট গেট বের করে নিলাম, এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট, সি কমপ্লিমেন্ট, ঠিক আছে? আমরা এ বি সি কমপ্লিমেন্ট বের করে নিলাম। এখন দেখতে হবে এই টোটাল কমপ্লিমেন্ট যেহেতু সবার উপরেই আছে, এই জন্য ওটা কাজ পড়ে, ঠিক আছে? এখন দেখতে হবে এ বি কি অবস্থা রয়েছে, গুণ অবস্থা রয়েছে। এখন এ থেকে একটা গেট বেরোলো, বি কমপ্লিমেন্ট থেকে একটা বেরোলো, বের হয়ে একটা গেট তৈরি হলো, এটা এ বি কমপ্লিমেন্ট। এরপরে কি বি সি কমপ্লিমেন্ট,
তাহলে বি থেকে একটা বেরোলো সি কমপ্লিমেন্ট, তাহলে বি সি কমপ্লিমেন্ট। এরপরে আছে সি এ কমপ্লিমেন্ট, তাহলে সি থেকে একটা কানেকশন বেরোলো, এ থেকে একটা কানেকশন বেরোলো, বের হয়ে তাহলে সি এ কমপ্লিমেন্ট। তো সুপ্রিয় শিক্ষার্থীরা এরপর দেখো এই তিনটা কানেক্টর পরস্পর কি অবস্থা রয়েছে, যোগ অবস্থা রয়েছে। এখন যোগ অবস্থা থাকলে কি হবে বলো তো, অর গেট তৈরি হবে না, এই জন্য আমরা অর গেট তৈরি করলাম, অর গেট তৈরি করলাম। এখন দেখো এই যে অর গেটটা আমরা পাইলাম, এই যে আমরা অর গেটটা পাইলাম, এই অর গেটের উপর টোটাল কমপ্লিমেন্ট আছে না। এখন টোটাল কমপ্লিমেন্ট মানে কি, এখান থেকে একটা নট গেট বেরোবে। তাহলে এখন কি দাঁড়াচ্ছে, এ বি কমপ্লিমেন্ট যোগ বি সি কমপ্লিমেন্ট যোগ সি এ কমপ্লিমেন্ট, এর উপর এই গোল চিহ্নটা থাকার কারণে টোটালটার উপর কমপ্লিমেন্ট। ঠিক আছে, যদি এখানে গোল চিহ্নটা আমরা না ব্যবহার করতাম তাহলে কিন্তু এই লাইনটা আর আসতো না। ঠিক আছে, এই গোল চিহ্নটা মানে কি, শুধু অর গেট, অর গেট মানে কি তিনটা যোগ। এখন যেহেতু এখানে আমরা গোল চিহ্নটা দ্বারা এখানে নট গেট বোঝাচ্ছে, তার মানে এখানে কি তিনটার উপর যখন আমরা কমপ্লিমেন্ট করে দেবো তার মানে সেটা হচ্ছে কি নর গেট। ঠিক আছে, তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা লজিক ফাংশন থেকে কিভাবে লজিক গেট হয় আমরা বেশ কিছু উদাহরণের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করলাম। এর পরের ক্লাসে আমরা আরও আলোচনা করবো অন্য কোনো টপিকস নিয়ে। তো আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, এবং কোথাও কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে তোমরা অবশ্যই সেই জিনিসটা আমাদেরকে জানিয়ে দিবা, তাহলে আমরা সেই অনুযায়ী সেটা বুঝে দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা, আমাদের চ্যানেলটিতে তোমরা যারা একবারে নতুন তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি তোমরা ক্লিক করে দিবা, এবং ইতিমধ্যে তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে ধন্যবাদ।